আজ আমি যাচ্ছি কলকাতার এক অসাধারণ জায়গা, যেখানে শহরে কোলাহলের মাঝেও খুঁজে পাওয়া যায় অন্যরকম শান্তি। তার নাম হলো ইসকন টেম্পল। কিন্তু আজকের ভ্লগটা একটু স্পেশাল, কারণ আজ আমি একা না, আমার সাথে আমার বন্ধুরাও জয়েন করবে। চলুন শুরু করি আজকের জার্নি। আমার যাত্রা শুরু হচ্ছে বালিহল থেকে। সেখান থেকে অটো ধরে আমি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। আমি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর এবং আজকে ভালো ট্রাফিক ছিল, যেহেতু আমরা উইকডেজে যাচ্ছি, মানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরমও। আমার কার্ডে রিচার্জ ছিল না, তো কার্ডে রিচার্জ করে আমি উঠে পড়ি মেট্রোয়। একটা মেট্রো যদিও আমি মিস করেছি। আজ একদম নো মেকআপ লুক করেছি, মুখে সানস্ক্রিন, হালকা আইলাইনার, মাস্কারা আর একটু লিপস্টিক, ন্যাচারাল, ফ্রেশ আর একদম নিজের মতো। আমি দমদম মেট্রো স্টেশনে একদম রাইট টাইমে পৌঁছে গেছি, কিন্তু বান্ধবীরা বলছে 2 মিনিট দ্বারা আসছি। এই 2 মিনিটটা যে কতক্ষণ আগে চলে গেছে তার কোনো ঠিক নেই। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলাম মেট্রো এলো, লোক নামলো, লোক উঠলো, মেট্রো চলে গেল। আমার বান্ধবীদের এখনও কোনো পাত্তা পেলাম না আমি। 2000 years later. আমরা দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে একদম পৌঁছে গেছি রবীন্দ্র সদন। এই হলো আমার সব বান্ধবীরা: অবন্তিকা, অষ্টমীর রুমমেট অ্যান্ড শিশম। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করলাম, মাত্র 5-7 মিনিটের পথ। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দির। প্রথম দেখাতেই মন্দিরটা সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দেয়। সাদা রঙের এই সুন্দর স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সব কিছুই একেবারে মন ছুঁয়ে যায়। মন্দিরে ঢোকার আগেই আমরা চলে গেছিলাম ইসকন স্টোরে। এখানে জপমালা, গীতা, কৃষ্ণের ছবি, ছোট মূর্তি, অনেক জিনিস পাওয়া যায় যেগুলো ডেলি লাইফে স্পিরিচুয়ালিটি নিয়ে আসতে সাহায্য করে। এবং এর পাশে আরেকটি ছোট্ট স্টোর আছে, যেখানে মিষ্টি, ড্রাই ফ্রুট, প্রসাদ, এমনকি বইও পাওয়া যায়। আর সব খাবারই পিওর ভেজ, যেগুলো ভগবানকে নিবেদন করার জন্য একদম উপযুক্ত। মন্দিরের ভেতর ঢুকতেই যে জিনিসটা প্রথমে আপনাকে ছুঁয়ে যাবে সেটা হলো হরে কৃষ্ণ নাম সংকীর্তনের ধ্বনি। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী অপূর্ব বিগ্রহ, ফুলের সাজসজ্জা ও আলোক ঝলক সব মিলিয়ে যেন একটা আলাদাই পরিবেশ তৈরি হয়। এখানে দাঁড়িয়ে থাকলেই মনে হয় সময় যেন থমকে গেছে আর আপনি এক অন্য জগতে চলে গেছেন। বিশেষ করে সন্ধ্যা আরতি, এটা একদম মিস করা উচিত নয়। আলো, ধূপ, ঘন্টার শব্দ আর ভক্তদের একসাথে নাম জপ সব মিলিয়ে যেন একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি হয়। এই জায়গায় এসে বুঝলাম মাঝে মাঝে শহরের ব্যস্ত জীবন থেকেও একটু ব্রেক নেওয়া কতটা দরকার। আজকের ভ্লগ এখানেই শেষ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে জানিও যে তুমি তোমার বন্ধুদের সাথে কোথায় ঘুরতে যেতে চাও। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।